everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, as always just ফাটাফাটি আছে। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আর রেডি হয়ে গেছি। আজকে কোথাও সাইট সিন ট্যুরে যাচ্ছি না, আজকে আমরা বেনারস থেকে বিদায় হচ্ছি, যাচ্ছি হরিদ্বার। আমাদের আছে দুন এক্সপ্রেস বারাণসী জাংশন থেকে। আচ্ছা, বেনারস এলে তিনটে মানে স্টেশন আছে, কাশী, বেনারস আর বারাণসী। তো আমাদের বারাণসী জাংশন থেকে ট্রেন আছে দুন এক্সপ্রেস, যেটা আগেন কলকাতা থেকে আসছে। আমরা এই মাঝখান থেকে মানে দুনের পুরো যে যাত্রাপথ সেই পুরোটাই কিন্তু আমরা কভার করছি, বাট ব্রেক করে। তো চলো এখন আপাতত বেরোই। টাটা টাটা টাটা। রাহুল একবার তাকিয়ে না, ওখান থেকেই তোমাদের সবাইকে দেখা যাচ্ছে। মানু টাকা, টাটা, সবাইকে আয়নাতে দেখা যাচ্ছে। চলো টাটা। এই রুমটা সত্যি খুব ভালো লেগেছিল, সব থেকে ভালো লেগেছিল এই যে, চলো দেখাই, এই যে টাটা। এই বেনারসের ঘাট, এটাকে খুব মিস করব। এরকম রুম থেকে বিশ্বনাথ ঘাট দর্শন। চলো কই নেই, এই নিয়ে আমার থার্ড টাইম। আরও তো আসবো, বেনারস আসবে না এরকম বাঙালি আছে? আমিও আসবো, আবার আসবো। আমার ছেলেটা তখন বড় হয়ে যাবে একটু। আমি যেমন রাহুলকে কালকে বিশ্বনাথ মন্দির দেখতে দেখতে বলছিলাম এটা এরকম ছিল এরকম ছিল, তিনটে স্টেপ আমি দেখেছি, পরে বলবো তোমাদের সেটা। তা আমার ছেলেও সেরকম বলবে, অনেক কিছুই চেঞ্জ হয় প্রত্যেকবার। চলো এবার বেরোয় ফাটাফাট, ট্রেনটা ধরার আছে। এখানে গধুলিয়া পর্যন্ত তো হেঁটেই যেতে হবে। এই যে পেছনে হালকা হোটেল, আমরা বেরিয়ে গেছি, অন টাইম আছি। জানোই প্রথমত গধুলিয়া পর্যন্ত হাঁটতে হবে, আর তারপর রাস্তার যে জ্যাম যখনই বেরোচ্ছি। আজকে সোমবার, বিশ্বনাথ মন্দিরে আজকে পাগলের জ্যাম থাকবে, তো এই রাস্তাটাও তো পার করতে হবে, তারপর তো গধুলিয়া, ওই জন্য একটু আগেই বেরিয়েছি। চলো 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 চলো। গধুলিয়া থেকে হোটেলে আসা আর হোটেল থেকে গধুলিয়ায় যাওয়া, এই পুরো রাস্তাটা এরা কিন্তু লাগেজ বয়ে দেয়। শুধু আলকা বলে না, এই স্টপেজে যে যে হোটেল আছে সবাই সেটা করে। তো সেটা নিয়ে টেনশন নিও না, কারণ এই রাস্তা দিয়ে এতটা হেঁটে লাগেজ নিয়ে যাওয়াটা চাপের ব্যাপার। এই যে বিশ্বনাথ গলি, চলো বিশ্বনাথ গলি, দশাশ্বমেধ ঘাট, আমরা যাচ্ছি। আমরা একটা কি বলবো, এটাকে টোটো বলা যেতে পারে, টোটো টাইপের গাড়ি পেয়ে গেছি। বারাণসী জাংশন ছাড়বে 200 টাকা নেবে। দিনদয়াল থেকে এসেছিলাম 300 টাকা, এটা বারাণসী যাচ্ছি, মানে হাফেরও হাফ রাস্তা, 200 টাকা নিচ্ছে। ঠিক আছে, এখন কিছু বলার নেই, আর আমাদের তারাও আছে, স্টেশনে যাবো। তো এখানে এরকম চলে, বুঝলে। কালকে আমরা যে বোট রাইডটায় উঠেছিলাম সেটা প্রথমে আমাদের বলেছিল 4000 টাকা, হ্যাঁ, তো সেখান থেকে আমরা গিয়েছি 1000 টাকায়। এখন আর বার্গেনিং করার টাইম ছিল না, আর এই চাপের সময় সবাই জানে চেক ইন চেক আউট করে, এই সময় ওরা খুব একটা দাম কমায় না। এই পেয়েছি, যাচ্ছি, গাড়িটা ভালোই, ওপরে লাগেজ র্যাক আছে, আর এখানে আমরা কিছু নিয়ে নিয়েছি। দিয়ে সব মিলিয়ে চলো বাই বাই বেনারস, তাই তো? আবার আসবো তখন, এই যে এটা বেশ বড় হয়ে যাবে। ভালো, আমি এসেছিলাম ওই যেমন বললাম। এখন এই যে রাহুল বাবু, এখানে আমাদের একটা লাগেজ, ওপরে এই মাথার ওপরে আরেকটা আছে, আর এখানে রাহুল বাবু আছে। কুলি কুলি কুলি। স্যার রাহুল বাবু, বেনারস কেমন লাগলো? আমি মহাদেবের জায়গা তো বেশ ভালো। আবার আসবে তো? হ্যাঁ ডেফিনেটলি, ওই ভিউ রুমটাই থাকা চাই একদম। চলো, এটা কিষান ফুল মান্ডি, এখান থেকে বেনারসের সমস্ত ফুল যায়। দেখো একটা বিশাল এরিয়া জুড়ে ফুলের বাজার, সব বাজারই ছিল, পরপর এটা ফুলের বাজার শুরু হয়েছে। ফুল মান্ডি, কত ফুল এখানে। বারাণসী জাংশনে এসে নামলাম, এখান থেকে কুলি নিয়ে নিয়েছি। আমাদের এবার লাগেজ অনেক না, আর লাগেজের সাথে সাথে বাচ্চাও আছে। তো চলো, ভালো। 150 টাকা নিল, আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে, একদম পৌঁছে দেবে। চলো, এই ওভারব্রিজটা ধরে হেঁটে এসে একদম লাস্টে হচ্ছে 8-9 প্ল্যাটফর্ম, একদম লাস্ট প্ল্যাটফর্মটায় 8 আর 9। ওঠার জন্য এসকেলেটার আছে দুটোই, এই যে 8 আর 9 প্ল্যাটফর্ম।
এসে গেছি, এখন বাজে 9টা, আমাদের হাতে 1.5 ঘন্টা টাইম। যাই হোক, একটু আগেই এসেছি কারণ রাস্তাঘাট আমি সত্যি একটু ফোবিয়া আছে আমার, বসেই থাকবো ওখানে রেডি হয়ে, তার চেয়ে বেটার এখানেই আসি। তো চলে এসেছি, এখন এই যে বসেও গেছি সুন্দর লাগেজ ফগেজ নিয়ে, কোনো অসুবিধা নেই। নিয়ে সবাই এখানে বসেও গেছি সুন্দর একটা জায়গা বুঝে, কারণ এটা বেটার, ওখানেও বসেই থাকতাম একটা টেনশন নিয়ে, আর জানো কি ভিড় হয়। তো এই জন্য এখন বসে আছি, আসুন 1.5 ঘন্টা কী করি। আমি এখানে লাগেজ ফাগেজ নিয়ে বসলাম। আমরা তো সকালে এসেছি, চা খেয়ে নিয়েছি, আর ব্রেকফাস্ট কিছু হয়নি। তাই রাহুল আর আমি গেল, অনেকটা টাইম আছে, একটু ঘুরে আসুক, যদি কিছু পাই নিয়েও আসবে। খাবার দাবার সঙ্গে তো আছেই, কিন্তু তবু কী করবে এতক্ষণ বসে থেকে। মক্কেল এলেন, মক্কেলরা এই খাবার আনলেন, আবার একটা আর এখানে এটা কি ভালো বড়টা পুরো ভালো কুরকুর আছে, আলু ফালু আছে, ভেরি টেস্টি। এটা ঝাল। বসে আছি, খাচ্ছি, আর আমাদের সামনে আসছে 22345 পাটনা গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস। দেখো জাস্ট হচ্ছে। এখানে আমরা বসে বসে আজকে অগণিত ট্রেন দেখছি, তার মধ্যে আর একটা হচ্ছে হাওড়া অমৃতসর মেল, জাস্ট এখানে দাঁড়িয়েছিল, ছাড়লো এবার। বসে আছি, ট্রেন এখানে আসবে, তো সামনে ফ্রুটস রেখেছে, এটা নিই। রাবি আছে না সঙ্গে, খাবার দাবারের একটু ব্যবস্থা, শুকনো খাবার তো আছে। আর হোটেলের রুম থেকে ইলেকট্রিক কেটেলে আমি কিছুটা গোবিন্দভোগ চাল এনেছিলাম বাড়ি থেকে, একটু ভাত করে নিলাম, কারণ রাবি দেরাদুন রাইসের ট্রেনের কি ক্যাটারিংয়ের খাবার বুঝতে পারছো। আমি ওর জন্য ভাতটা রেখেছি, ডিপ কারি চিকেন কারি কিছু তো পেয়ে যাবো, হয়ে যাবে। একটু ফ্রুটস নিয়ে ট্রেন একদম অন টাইম আছে, আর জাস্ট ঢুকছে। চলো। উঠে সেট হয়ে বসে গেছি। আমাদের দুনে ফার্স্ট ক্লাস আছে, দুনে ফার্স্ট ক্লাস জানোই, 2 টায়ার ফার্স্ট ক্লাস একই সাথে। তো এখানে আমরা এদিকে একটা লোয়ার পেয়েছি, আর ওইদিকে সাইড আপারটা পেয়েছি ওইদিকে। তো এটা যেহেতু হাওড়া থেকে আসছে দুন এক্সপ্রেস, আর তো সব লোকই আছে এখানে, কলকাতার লোকজনই আছে। তো আমরা তো এখান থেকে মাঝখান থেকে উঠলাম বারাণসী থেকে, আর যাবো হরিদ্বার। তো হরিদ্বারে বেশিরভাগ সবাই নেমে যায়, খালিও হয়ে যায়, সেটাই জানি আজকে সারাদিনে। প্যান্টি কার এসেছিল, তো খাবারটা একটাই আমরা এক থালি অর্ডার করেছি, খাবারটা আসুক দেখি। আর আবির জন্য যেমন বললাম, আমি একটু ভাত নিয়ে এসেছিলাম। এটাই হচ্ছে খাওয়া। আর দেখি, ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। আমাদের জন্য সেটা সুবিধাই হবে, কারণ ভোর 4টেতে নামার কথা হরিদ্বার। 1 ঘন্টা যদি দেরি হয়, তাহলে একটু ঠিকঠাক টাইমে নামতে পারবো। 4টের সময় নামাটা একটু প্যাথেটিক। আর কি দেখাবো বলো, যেমন থাকে সমস্ত কিছুই তাই। আমাদের এটা সিট নাম্বার 19, ওদিকটা 19টা হচ্ছে লোয়ার। অনেকের নাম্বারগুলো জানা থাকলে খুব সুবিধা হয়, যেটা আমরাও ফলো করি, তাই জন্যই বললাম। এখন বসে আছি সারাদিন, আজকে সারা রাত, কাল সকালে পৌঁছাবো। এই যে नीनार মতো সেট, এই नीनार মতো সেট, আমি আমার মতো। एग एक्स्ट्रा होगा तो दीजिए। वेज है, वेज। एग 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 नहीं है, सादा थाली है। दादा तो झोल है। अच्छा ठीक है, उस पे रख दीजिए, उस पे कपड़े पे रख दो, नहीं गंदा हो जाएगा। हाँ, मैं वो इसमें ही रखना पड़ेगा। কেমন খেতে? 140 নিল না, একটা সবজি, আন্ডা কারি, ডাল, ভাত। আরে এটা 186 টাকা নিয়েছে অনলাইন করতে কি? হ্যাঁ বল তো, আমি বললাম করিস না, দেখবি ঠকিয়ে দেবে এইটুকু মাল। কি আজকে বারাণসী জাংশন স্টেশনে আমাদের A1 কোচটা পেতে না দম বেরিয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় যেগুলো ওই কোচ নাম্বার ইন্ডিকেশন থাকে, ভুল ভাল। আমরা পুরো প্ল্যাটফর্মটাই বোধহয় 2 থেকে 3 রাউন্ড চক্কর মেরে আলটিমেটলি যখন ট্রেনটা ঢুকলো, তখন এটাতে উঠতে পারলাম। দেখলেই কতক্ষণ আগে এসেছিলাম, কিন্তু এত বাজে ইন্ডিকেশন না, খুব মানে ব্যাপারটা বাজে হয়েছে। যাই হোক, চলো। দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সন্ধে ওই 8:20 মতো, দিয়ে পরের দিন সারাদিন সারা রাত থেকে তার পরের দিন ডে 3তে গিয়ে ঋষিকেশে পৌঁছায়। এর মাঝখানে এ বেনারসের ওপর দিয়ে যায়, হরিদ্বার যায়,
এলাহাবাদ, প্রয়াগরাজ মানে লখনৌ সেইগুলোর ওপর দিয়ে যায়। এছাড়া অযোধ্যা যদি আসতে চাও সেটার ওপর দিয়েও যায়। পরের দিন দুপুরবেলায় এটা অযোধ্যায় থামে। সন্ধেবেলায় মানে ডে 2-তে সন্ধেবেলায় লখনৌ এলাহাবাদের ওপর দিয়ে যাচ্ছে। যদি কেউ প্রয়াগরাজ যেতে চাও ওদিক দিয়েও যেতে পারো। আর আমরা যেখান থেকে উঠলাম বেনারস, এখান থেকেও আসতে পারো। তাই মোটামুটি উত্তর ভারতে যে সমস্ত তীর্থক্ষেত্র আছে মোটামুটি প্রায় অনেকগুলোর ওপর দিয়ে এগুলো যায়, বলতে পারো সবগুলোর ওপর দিয়েই। কারণ যদি গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ওইসব যেতে চাও তাহলে হরিদ্বারে নামতে হবে। তো মোটামুটি তীর্থ স্পেশাল একটা ট্রেন দুন এক্সপ্রেসকে বলা যেতে পারে। তো এই সমস্ত রুটে যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা ইজিলি কিন্তু দুন এক্সপ্রেসটাকে অ্যাভেল করতে পারো। আমরা যেমন বেনারস থেকে উঠলাম, বেনারস এসছি অন্য ট্রেনে যার ভিডিও অলরেডি আপলোডেড হয়েছে, তোমরা গিয়ে ইজিলি সেটা দেখতে পারো। কিন্তু ইচ্ছা করলে এটাতেও বেনারস আসা যায়, খুব সুন্দর টাইমিংস। গুড ইভিনিং। দুপুরবেলা ঘুমালাম, অনেকটাই ঘুমিয়েছি। ট্রেন এখন লখনৌ সেন্ট্রালে এসে দাঁড়িয়ে আছে। প্রচুর লেট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট। তো এখান থেকে আমাদের খাবারটা উঠবে ডিনারের। বিকেলবেলা উঠেছি, চা ফা খেয়েছি, এখন বসে আছি। রাত্রেবেলার ডিনারটা উঠবে, দেখে নিয়ে নিই। এইটা আমাদের রাত্রেবেলার ডিনার, সেমই আছে, সাথে রুটিটা অ্যাড। আমরা এখন শুয়ে পড়েছি, রাহুলও শুতে চলে গেছে, সবাই শুয়ে গেছে। বেশি বাজে না, বাজে রাত্রি 10:30। ভোরবেলায় নামানোর কথা, তবে ট্রেন অনেকটাই লেট আছে। হ্যাঁ, ট্রেনটা অনেকটাই লেট করছে। আর আমাদের সাথে হাওড়া থেকেই একজন উঠেছেন। ট্রেনটা তো হাওড়া থেকে আসছে, আমরা নাকি বেনারস থেকে উঠেছি। তো চলো এখন শুই, আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন সকালবেলা 6:30 বাজে। আর এই জাস্ট নাজিবাবাদ ক্রস করলো আমাদের ট্রেনটা, প্রায় 2.5 ঘন্টা লেট। দিল্লি ঢুকবে, যেটা ঢোকার কথা ছিল 4টে মতো, সেটা ওই 6:30 7টা মতো ঢোকার কথা। দেখা যাক কী হয় আলটিমেটলি। ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। এত কদিন ওখানে যেভাবে ঘুরেছিলাম আর টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো ঘুমিয়ে সারাদিন সেটা উসুল করে নিয়েছি। এমনি জার্নি খুব ভালো গেছে। এবার দেখা যাক পৌঁছাই কখন। হরিদ্বারে ঠান্ডা হবে বলে আমি কিছু সোয়েটার বের করে নিয়েছি, জ্যাকেট সোয়েটার আমাদের। বাকি এই যে ঘুমিয়ে আছে রাহুল ওদিকে। আলটিমেটলি 4 ঘন্টা লেট করে 4:13 জায়গা 8:13-তে ট্রেনটা পৌঁছালো হরিদ্বার। চলো এবার নামবো। মানে 4 ঘন্টার লেট, ভয়াবহ একটা জার্নি। এই যেটা, আর এটাই হচ্ছে দুনে ফার্স্ট ক্লাস। দুনে আলাদা করে ফার্স্ট ক্লাস কেবিন বা খুব কিছু নেই, একটাই 2 টায়ার এসির কোচ আছে, সেটাই ফার্স্ট ক্লাস। যা থাকে আর কি। ওদিকে র্যাম্প দেওয়া আছে, সিঁড়ি, এদিকে এসকেলেটার, সমস্ত কিছুই আছে। চলো। গুড মর্নিং। নেমে গেছি হরিদ্বার স্টেশনে। চলো, একদম 4 ঘন্টা লেট পাক্কা দিয়ে হরিদ্বার স্টেশনে আমরা এখন নামলাম। এই যে আমরা দাঁড়িয়ে আছি সবাই। রাহুল এখানে একটু দাঁড়াও, মানা টাকা। হরিদ্বার স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার বাইরে বেরোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। নেক্সট দিন থেকে দেখা যাবে হরিদ্বারওয়ালা ব্লগ। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করে নতুন ব্লগ এখান থেকে শুরু করছি। চলো।